শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন, পৃথিবীর সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত জ্ঞান ভিত্তিক রাজনীতি ছাত্র রাজনীতি বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা ও বর্ধিত সভা 2016 আজকের এই কর্মশালা এবং বর্ধিত সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, আজকের এই বর্ধিত সভা এবং কর্মশালার মঞ্চ উপবিষ্ট যিনি ইতিমধ্যে আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সারা বাংলার ছাত্র সমাজের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আপনাদের সবার প্রিয় ছাত্র নেতা এস.এম. জাকির হুসাইন। আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন মঞ্জুর হাসান বুলবুল, আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন আরাফাত রহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। মঞ্চ উপবিষ্ট আমাদের সবার প্রিয় শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর মিজানুর রহমান স্যার। মঞ্চ উপবিষ্ট যিনি ইতিমধ্যে আপনাদের মধ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন মহেশখালী ও কুতুবদিয়ার মানুষের মাটি ও মানুষের নেতা আশিকুল্লাহ রবি এমপি। মঞ্চ উপবিষ্ট কক্সবাজার সদর এবং রামু উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দের ভোটে নির্বাচিত এমপি, আপনাদের সবার প্রিয় নেতা সদর এবং রামু উপজেলার মাটি ও মানুষের নেতা সাইমন সারওয়ার কমল এমপি। মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সহসভাপতি প্রশান্ত ভূষণ বলবা। মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সহসভাপতি শাহজাদা মৈত্রী। আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি এরশাদুর রহমান চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি আদিত্য মন্দির। আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি শাহজাদা রাজন। আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের উপসম্পাদক মোহাম্মদ সৈয়দুদ্দিন। আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের উপসম্পাদক সৈয়দ আরাফাত। আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের সহসম্পাদক জায়েদ বিন জলিল। আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক তরুণ নেতৃবৃন্দ। আজকের কর্মশালা এবং বর্ধিত সভা যিনি সঞ্চালনা করছেন কক্সবাজার জেলা ছাত্রলীগ
সম্পাদক আপনাদের সবার প্রিয় ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদ, আমার সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সংখ্যাগরিষ্ঠ কক্সবাজার জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার সংখ্যাগরিষ্ঠ কক্সবাজার জেলা ছাত্রলীগের সকল ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সহ 1975 সালের 15 আগস্ট ওই ঘাতকের বুলেটে যারা শহীদ হয়েছেন, আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমি তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সংগ্রাম উপস্থিতি, আজকে বাংলাদেশ ছাত্রলীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট এবং ঐতিহ্যবাহী ইউনিট কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত বর্ধিত সভা এবং কর্মশালা। আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য আপনারা পছন্দ করেন না। ইতিমধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, আমি বক্তব্য রাখবো না, কিছু আলোচনা করে আপনাদের মধ্যে থেকে বিদায় নেব। আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন, যে সংগঠন একমাত্র সংগঠন, যে সংগঠন একটি নিয়মতান্ত্রিক এবং গণতন্ত্র মেনে চলে, সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। গণতন্ত্র আপনারা জানেন প্রতিটা সংগঠন একটি নিয়ম নীতি মেনে চলে এবং আপনারা জানেন বাংলাদেশ সরকার কিন্তু একটি সংবিধান নিয়ম রক্ষা করে সংবিধান মেনে চলে। আমাদের এই প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ একটি গণতন্ত্র মেনে চলেন। সেই গণতন্ত্র এবং ঘোষণাপত্র এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। আমরা বাংলাদেশ ছাত্রলীগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার দিক নির্দেশনা এবং আমাদের গণতন্ত্র মেনে আমরা ছাত্রলীগ পরিচালনা করি। সংগ্রাম উপস্থিতি, সেই গণতন্ত্র আপনাদের সবাইকে মেনে চলতে হবে। গণতন্ত্রে আপনারা জানেন গণতন্ত্রে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ যে শিক্ষা শান্তি প্রগতি বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতি, সে কথাটি আপনাদের মেনে চলতে হবে এবং প্রতিটি নেতাকর্মীদের গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র আপনাদের বাংলাদেশ ছাত্রলীগের এবং বাংলাদেশ ছাত্র সমাজের সকলের কাছে পৌঁছে দিতে হবে। আমরা কেন ছাত্রলীগ করি, ছাত্ররা কেন ছাত্র রাজনীতি করবেন, সেই ঘোষণা সেই নির্দেশনা আপনাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সেই ঘোষণাপত্র নিয়ে সবাই কাছে আপনাদের যেতে হবে। সেই ঘোষণাপত্র আমাদের ঘোষণাপত্রে লেখা আছে কিভাবে কেন বাংলাদেশ ছাত্রলীগ আমরা করবো, কেন একজন ছাত্র বাংলাদেশ ছাত্রলীগকে যোগদান করবেন, সেই ঘোষণাপত্রটা উল্লেখ আছেন। এজন্য আপনারা নিজেরা ঘোষণাপত্র নিয়মিত পাঠ করেন, সবাইকে সেই ঘোষণাপত্র আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সেই শিক্ষার্থীদের মাঝে ঘোষণাপত্র পৌঁছে দিতে হবে এবং আমাদের যে গঠনতন্ত্র বাংলাদেশ ছাত্রলীগ একটি গঠনতন্ত্র মেনে চলেন, সেই গঠনতন্ত্রে আপনাদের এখানে নেতৃত্বে আছেন। আপনাদের অবশ্যই সংগঠন চালাতে হবেন, অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র মেনে চালাতে হবেন এবং গঠনতন্ত্র প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের মুখস্থ করতে হবে এবং আপনাদের জানতে হবে কিভাবে বাংলাদেশ ছাত্রলীগ পরিচালনা করে। বাংলাদেশ ছাত্রলীগ কখনোই গঠনতন্ত্রের বাইরে কখনো কোনো কাজ করে না। আপনারা কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এখানে আছেন এবং কক্সবাজারের সকল ইউনিটের প্রধানরা এখানে আছেন। আপনার গণতন্ত্র আমাদের শিক্ষা শান্তি প্রগতি সেই তিনটি মূলনীতি, সেই মূলনীতি আপনারা সবাই কাছে পৌঁছে দিবেন। সংগ্রাম উপস্থিতি, বাংলাদেশ ছাত্রলীগের গণতন্ত্র
পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, এরপর মুসলিম শব্দটি বাদ দিয়ে 1971 সালে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ পূর্ব পাকিস্তান বাদ হয়ে বাংলাদেশ ছাত্রলীগ হয়। বাংলাদেশ ছাত্রলীগ সেই পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান মুসলিম বাদ হয়ে বাংলাদেশ ছাত্রলীগ হয় বাংলাদেশ ছাত্রলীগ। আমরা আজকে সেই বাংলাদেশ ছাত্রলীগ, যে বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালে 4 জানুয়ারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের করবেন, আপনার বাংলাদেশ ছাত্রলীগ করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার কেন বাংলাদেশ ছাত্রলীগ করবেন, কি উদ্দেশ্য করবেন এবং আপনার বাংলাদেশ ছাত্রলীগ অধিক ইতিহাস জানতে হবে। আমাদের প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি উদ্দেশ্যে আমাদের মাঝে এই প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। 1948 সালের 4 জানুয়ারি কি উদ্দেশ্যে এই বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন সেটা যদি আপনারা জানেন, আপনাদের উত্তরসূরিদের কিভাবে শেখাবেন। বাংলাদেশ ছাত্রলীগ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন আপনারা জানেন সময়ের দাবিতে 1952 সালের মহান ভাষা আন্দোলনকে সামনে রেখে আমাদের প্রিয় প্রতিষ্ঠান আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ, আজকে বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক প্রতিষ্ঠাতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই, আমাদের মাঝে না থাকলেও আমাদের পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উদ্দেশ্যে, এই প্রজন্মের উদ্দেশ্যে এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে রেখে দিয়েছেন এই প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ। কেন আমাদের পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রিয় প্রতিষ্ঠান 1948 সালে 4 জানুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন। আপনার ইতিহাস থাকলেন, ইতিহাস থেকে শিক্ষা নেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ পড়বেন এবং বাংলাদেশের অধিক ইতিহাস রাখবেন, আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আমাদের এই বাংলাদেশের সকল অপশক্তির বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্যে যুদ্ধ এবং আন্দোলন সংগ্রামের লক্ষ্যে যুদ্ধ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সংগ্রামের মূল্য আপনার বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি সংগঠন, যে সংগঠন আপনি ইতিহাস দেখতে বুঝতে পারবেন, যে সংগঠনের নেতৃত্বে 1952 সালের মহান ভাষা আন্দোলন হয়েছিল, যে ভাষা আন্দোলনের আজকে আমরা যে বাংলা ভাষা কথা বলতে পারছি এবং মাতৃভাষার কথা বলতে পারছি, সেই আমাদের প্রিয় প্রতিষ্ঠানের নেতৃত্বে কিন্তু আমাদের এই মাতৃভাষা এসেছিল। সংগ্রামের উপস্থিতি এই প্রতিষ্ঠানের নেতৃত্বে 1962 সালের শিক্ষা আন্দোলন হয়েছিল, এই প্রতিষ্ঠানের নেতৃত্বে 1966 সালের স্বাগত আন্দোলন হয়েছিল। সেই স্বাগত আন্দোলনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাগত ঘোষণা দিয়েছিলেন, সেদিন দলীয় নেতারা অনেকেই স্বাগত বিরোধিতা করলেও জাতির পিতার নির্দেশে সেদিন বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের নেতৃত্বে সেদিন এই স্বাগতের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিয়েছিল এই প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ। এই বাংলাদেশ ছাত্রলীগ 1969 সালের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল। এই বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আজকে যেন এই প্রিয় প্রতিষ্ঠান, এই প্রিয় বাংলাদেশ লাল সবুজের পতাকা বাংলাদেশ পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানের নেতৃত্বে সেদিন 17,000 নেতাকর্মীর আত্মহত্যা দিয়েছিল। সেই নেতাকর্মীদের প্রাণের বিনিময়ে কিন্তু আজকে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি। সেই নেতাকর্মীদের নেতৃত্বের জন্য আজকে আমরা এখান থেকে কথা বলতে পারছি, এখান থেকে কক্সবাজার জেলা শাখার কর্মী সভা এবং বর্ধিত সভা করতে পারছি। সংগ্রামের নেতৃবৃন্দ, এজন্য আপনাদের অতীত থেকে শিক্ষা দিতে হবে, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের অতীত ইতিহাস জানেন, আপনাদের বাংলাদেশ ছাত্রলীগ করতে হবে। সংগ্রামের বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠন সাথে পার্থক্য কি আপনাদের সেটা জানতে হবে। কেউ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই প্রিয় সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতের সংগঠন এই বাংলাদেশ ছাত্রলীগ কেউ নাম করবেন না। বাংলাদেশ ছাত্রলীগ বুঝে শুনে জাতির পিতা
বাংলাদেশের একটি ছাত্র সংগঠন আছে, আপনারা জানেন সেই ছাত্রদল কার করেন আপনার খেয়াল করবেন, যাকে ছাত্রদল তারপরে ছাত্রদল এবং যারা সকল অন্যায় অপকর্ম জড়িত থাকেন তারপরে ছাত্রদল, সকল অন্যায় অপরাধীদের এই ছাত্রদল গঠিত হয়েছে। আজকেও কিন্তু সেই ছাত্রদল এভাবে পরিচালনা হয়। আজকে দেখেন বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ছাত্রদের অবস্থান কি, বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ওই ছাত্রদল নামক ওই সংগঠনটির কোনো অবস্থান নেই। ওটাকে আজকে শিবিরের মতন, বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের মতন সবাই জঙ্গি সংগঠন মনে করেন। তাদের আপনারা দেখবেন বাংলাদেশ ছাত্রলীগের পাশাপাশি অন্যান্য বাম সংগঠন সকল সংগঠন আপনারা দেখবেন তারা যেভাবে জন্ম হয়েছিলেন সেভাবে তাদের পতন হয়েছিলেন। তাদের আপনাদের খেয়াল রাখতে হবে সেই ইসলামীদের মতো আপনারা জানেন পৃথিবীতে যত ভাষা আছে কিভাবে একটি ভাষার মৃত্যু ঘটে। যদি কোন ভাষাভাষীর একজন ওই ভাষার কথা বলেন তাহলে কখনো ওই ভাষার মৃত্যু ঘটে না। আমাদের বাংলাদেশ ছাত্রলীগ আমরা যত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারব, তত আমাদের সংগঠন উজ্জীবিত হবে। অতএব আপনাদের যেটা করতে হবে, আজকে কক্সবাজার জেলা ছাত্রলীগ আপনাদের বৈদিক সরকারের কর্মশালা, শুধু বৈদিক সরকারের কর্মশালায় এসে বসে থাকতে চলবে না। আপনাদের বুঝতে হবে বাংলাদেশ ছাত্রলীগ কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন। আপনাদের গ্রামগঞ্জকে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের মেসেজটি পৌঁছে দিতে হবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবন আদর্শ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন। তাহলে বাংলাদেশের জন্য অন্যায় এবং অপরাধ থাকবে না। সংগ্রামে উপস্থিতি বাংলাদেশ ছাত্রলীগ অনেকে বলেন যারা বাংলাদেশ ছাত্রলীগ এখন করেন এবং যারা সাবেক হয়ে যান সবাই বলেন আমি বাংলাদেশ ছাত্রলীগকে মিস করছি। আপনি সারা জীবন আমি সারা জীবন বাংলাদেশ ছাত্রলীগ করবো না। আপনার মনে রাখতে হবে এক সময় আফসোস করবেন এই বাংলাদেশ ছাত্রলীগ করার সময় আমি কি করেছি। আজকে বাংলাদেশ ছাত্রলীগকে মিস করছি। বাংলাদেশ ছাত্রলীগের আপনার মিস করলে হবে না। আপনি যদি বাংলাদেশ ছাত্রলীগকে মিস করেন তাহলে ভাববেন আপনি বাংলাদেশ ছাত্রলীগের জন্য কিছু করতে পারেননি। অর্থাৎ সেই আফসোসটি আপনার কক্সবাজার জেলা ছাত্রলীগ আপনারা রাখবেন না। বাংলাদেশ ছাত্রলীগ আপনাকে মিস করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ এই সংগঠন যাতে আপনাকে মিস করেন। আপনি একমাত্র এই প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ যিনি করবেন তার করেন কখনই সাবেক হবেন না। এখানে মঞ্চে যারা বসে আছেন আপনারা তাদের কাছে কথা বলে দেখতে পারবেন। তারা সবাই বাংলাদেশ ছাত্রলীগের একসময় নেতা করেছিল। তার কখনোই বাংলাদেশ ছাত্রলীগের যদি কেউ তাদের দাওয়াত না দেন তারপরে যদি তারা বাংলাদেশ ছাত্রলীগের প্রোগ্রাম মিস করেন না। কারণ বাংলাদেশ ছাত্রলীগ যারা একবার করেন বাংলাদেশ ছাত্রলীগ কখনোই সাবেক হওয়া যায় না। বাংলাদেশ ছাত্রলীগ নেতা কর্মীরা কখনো সাবেক হতে পারে না। আমরা আজকে আমাদের প্রশান্ত ভূষণ বললাম এবং আমাদের সরকার মন্ত্রী আছেন, সবচেয়ে যারা ইয়াং আছেন তাদের সাথে আপনারা কথা বলে বুঝতে পারবেন। এখন অনেকেই যারা বাংলাদেশ ছাত্রলীগ করেন না এবং আপনাদের বাংলাদেশ ছাত্রলীগ একমাত্র এই সংগঠন সারা জীবন করে না। আপনারা নিয়ম মাফিক অনেক কিছু না করলে সেটা পরে করতে পারবেন, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ যেহেতু নিয়ম মাফিক ভাবে পালন করতে মেনে চলে এজন্য বাংলাদেশ ছাত্রলীগ সবাই ফিরে গেলেন। আপনারা বাংলাদেশ ছাত্রলীগ পরিচালনার দায়িত্ব থাকতে পারবেন না। অতএব সময় থাকতেন আপনি বাংলাদেশ ছাত্রলীগকে কিছু দিয়ে যান, তাহলে এই বাংলাদেশ ছাত্রলীগ আমাদের একই কিছু দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আমাদের একই কিছু দিয়েছেন। আমরা এই সংগঠনকে কি দিলাম আপনাদের সেটা বুকে এবং মাথা নিয়ে ঘুমাতে দিতে হবে। শুধু 10টি মোটরসাইকেল এবং 10জন গুন্ডা সারা এলাকা 10,000 বাংলাদেশ
সিস্টেম ছড়িয়ে দিতে পারে। আমার মনে হয় যার বুকে এবং যার মনে বঙ্গবন্ধুর আদর্শ থাকবে, পৃথিবীর কোন মানুষ সেদিন জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ করতে পারবে না। সংগ্রামের মধ্যে আপনাদের যেটা করতে হবে, আপনাদের ছাত্রদের যারা করেন এবং ছাত্রলীগ যারা করেন, আপনারা সেই মফস্বল অঞ্চলে গিয়ে এবং সেসব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সেই মফস্বল অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আপনাদের বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তাদের কাছে হাজির হতে হবে এবং ওই জঙ্গিবাদের যারা হাজির হচ্ছে আপনাদের তাদের ম্যানেজ করতে হবে এবং তাদের বুঝিয়ে আপনাদের বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে আনতে হবে। আমরা কিন্তু 1971 সালে আমাদের পূর্বসূরীরা আমাদের এই বাংলাদেশ এনে দিয়েছেন। আমাদের কিন্তু এই প্রজন্মের অনেক দায়িত্ব। আপনারা জানেন স্বাধীনতা অর্জন থেকে রক্ষা করা কঠিন, সেই রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের এই প্রজন্ম নিতে হবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমরা কিন্তু এই প্রজন্ম অংশগ্রহণ করতে পারিনি। অতএব আমাদের এই প্রজন্ম, আমাদের পূর্বসূরীরা আমাদের প্রিয় বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ এনে দিয়েছেন। আমাদের কিন্তু সেই পূর্বসূরীদের যে দায়িত্ব এবং পূর্বসূরীরা যে রক্ত দিয়েছেন, 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মানবের ইজ্জতের মাধ্যমে আপনাদের প্রিয় বাংলাদেশ পেয়েছি। অতএব আমাদের কিন্তু তাদের কাছে কিন্তু আমরা অনেক কিছু তাদের দেওয়ার আছে। অতএব তাদের যে স্বপ্ন ছিল সেই 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মানব এবং বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের কিন্তু এই প্রজন্মকে সেটা বাস্তবায়ন করতে হবে। স্বাধীনতা অর্জন থেকে রক্ষা করার মধ্যে সেই রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের এই প্রজন্মকে নিতে হবে। সংগ্রাম উপস্থিতি শুধু সংগঠন 2-4টি মোটরসাইকেল নাম রেখে দৌড়দৌড়ি করলে কিন্তু এই সংগঠন হয়। এই সংগঠনকে মনে করেন ভালোবাসতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভালোবাসতে হবে এবং আমাদের বাংলাদেশকে ভালোবাসতে হবে। আপনার বাংলাদেশ ছাত্রলীগের করেন, আপনাদের বলতে হবে আমার প্রিয় সংগঠন, আমাদের প্রিয় সংগঠন। এই কথাটি বললে কিন্তু ভুল হবে। বলতে হবে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, আমার দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ নয়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যখন চীন স্বাধীন হয় তখন চীনের মানুষ বলেছিলেন আমার চীন দেশ স্বাধীন হয়েছে। তার মানে আমার চীন দেশ অনেক দায়িত্ব থেকে আমাদের বাঙালিরা সেদিন বলেছিল আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশ বিজয় লাভ করেছে। নো, আমার দেশ বাংলাদেশ, আমার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যদি বলেন তাহলে আপনার দায়িত্ব থাকবে। কেন? আমরা তো আমার যিনি মা, আমরা বলি না আমার মা। আপনারা আমাদের পরিবারের 3 জন সদস্য থাকে, 3 জন সন্তান থেকে আমরা কিন্তু বলি আমার মা আমার বাবা। অতএব যখন বলবেন আমার এই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তখন আপনার দায়িত্ববোধ অনেক বেড়ে যাবে। আপনি যখন বলবেন আমার দেশ বাংলাদেশ, তখন দেশের প্রতি আপনার দায়িত্ব অনেক বেড়ে যাবে। অতএব আপনার বলতে হবে আপনার সামনে করবেন সেটা আপনার সংগঠনের কাজ, তার মানে আপনার কাজ, আপনার সংগঠনের কাজ। অতএব সেই কাজটি আপনি আরেকজনের জন্য না রেখে আপনার সেই কাজটি করতে হবে। সংগ্রাম উপস্থিতি তাহলে আমাদের সংগঠন নিজ নিজ থেকে শক্তিশালী হবে। বাংলাদেশ ছাত্রলীগের শক্তিশালী না করবে আমাদের সবার বিপদ আছে। কারণ এই বাংলাদেশ ছাত্রলীগ যেজন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের 17,000 নেতাকর্মীর প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যারা বিরোধিতাকারী, আজকে আপনারা জানেন গতকালকে ফাঁসি হয়েছে, মীর কাসেমের ফাঁসি হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত বাংলাদেশের বাড়িতে আরেকজন মাতাদের ফাঁসি হয়েছে। কিন্তু এই প্রজন্ম আপনাদের
থাকতে হবে 1975 থেকে 1996 সাল এই 21 বছর আমাদের কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর কোন সংগঠন বঙ্গবন্ধুর আদর্শের কোন সংগঠন বাংলাদেশের ক্ষমতা ছিল না। আজকে 45 বছর পরে আমরা ধূর্তদের বিচার বাংলাদেশে হচ্ছে এবং 1975 সালে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার বাংলাদেশের বাড়িতে 2010 সালে সাতাশে জানুয়ারি হয়েছে। কিন্তু দুঃখের বিষয় বলতে হয় তাদের বিচার হলেও এবং ধূর্তদের এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের অনেকের বিচার বাংলাদেশে হলেও তাদের দোষরা তাদের সন্তানরা এবং তাদের হাতে গোলাম রাজনীতিবিদরা কিন্তু এখনো বাংলাদেশে বেঁচে আছেন। তারাই কিন্তু আজকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ করছেন। আমাদের এই প্রজন্ম আপনাদের সব কিছু করতে হবে। সংগ্রামে উপস্থিতি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসব জাকির হোসেন, আপনারা অনেক গল্প বলেছেন। আমি একটি বাস্তব গল্প বলি। আমি একটি টেইলার্স গিয়েছিলাম একটি শার্ট তৈরি করার উদ্দেশ্যে। সেদিন ওই টেইলার্সের কর্মচারী আমার শার্টটি ভুল করে ছোট বানিয়েছিল, যেই মাপ দিয়েছিল মাপ থেকে ছোট। আমি জিজ্ঞাসা করলাম এই শার্ট তো আমার হবে না। সেই টেইলার্সের কর্মচারী আমাকে বলেছিল বর্তমান যুগে এটা চলছে। আমি তাকে বলেছিলাম বর্তমান যুগ চালাচ্ছে, আপনাকে বর্তমান যুগ চালাচ্ছে না আমরা চালাচ্ছি না আমি চালাচ্ছি। বর্তমান যুগ বর্তমান প্রজন্ম আপনারাই কিন্তু ভবিষ্যতের প্রজন্ম। এই প্রজন্ম যারা আছেন কিভাবে বড় করবেন না ছোট হবেন, কিভাবে প্যান্ট পরবেন বড় করবেন না ছোট করবেন সিদ্ধান্ত আপনার। আপনি এই প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগের ভবিষ্যতের কোন রূপে দেখতে চান, ভবিষ্যতের কোন জায়গায় দেখতে চান, এই শিক্ষা শান্তি প্রকৃতির অথাকারী সংগঠনকে কোন পর্যায়ে নিতে চান, কোন স্থানে দেখতে চান, সেই সিদ্ধান্ত আমার সামনে বসা আছে তারা আপনাদের নিতে হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। লাল সবুজের পতাকা এই প্রিয় বাংলাদেশ আপনার ভবিষ্যতের কোথায় যেতে চান। আমাদের এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ শাখার নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। তারা কিন্তু অনেক কিছু দিয়েছেন। তারা ধরার কারণে কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি। কিন্তু আপনারা কি দিবেন এই বাংলাদেশকে আপনার ভবিষ্যতের কোন পর্যায়ে নিয়ে যাবেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের নিতে হবে। আপনারা কিভাবে বাংলাদেশকে কোন পর্যায়ে নিতে চান, কিভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্ন সুন্দর বাংলাদেশ করবেন সেই সিদ্ধান্ত এবং সেই পরিকল্পনা কিন্তু আপনাদের করতে হবে। সংগ্রামে উপস্থিতি আজকে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার বৈদিক সভা এবং কর্মশালা চলছে। এই বৈদিক সভা এবং কর্মশালা করে কিন্তু আপনার বাসায় দিয়ে ঘুমালে চলবে না। এখানে সকল উপজেলা এবং কলেজের নেতৃবৃন্দ আছেন। আপনাদের স্ব ইউনিট আপনাদের কলেজের সভাপতি সাধারণ সম্পাদক আছেন এবং উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক আছেন, ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আছেন। আপনাদের প্রতিটা ইউনিটে আপনাদের এভাবে আপনাদের বৈদিক সভা এবং কর্মসভা করতে হবে। সম্মানের উপস্থিতি একটি সংগঠনের সবচেয়ে বড় নিয়মটি শৃঙ্খলা। আপনাদের শৃঙ্খলা হবেন এবং আচার আচরণের অনেক পরিবর্তন হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কথা বলেছিলেন, আপনাদের কাছে সেই কথাটা বলি, আপনাদের শৃঙ্খলা আচরণ আপনার কেমন হবে সেই বিষয়ে কথা বলি। আপনারা এখানে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিনিধিত্বের জন্য শিক্ষিত আপনারা শিক্ষা গ্রহণ করেছেন। আপনারা কখনো নিচু শ্রেণীর সাথে যারা এই সমাজের পড়াশোনা করেন নিম্ন শ্রেণীর তাদের সাথে ঝগড়া বিবাদ করবেন না। এই কথাটি বঙ্গবন্ধু কেন বিবাদ করবেন না সে কথাটি বলছি। কেন করবেন না? আপনি যদি আপনার নিচু শ্রেণীর সাথে ঝগড়া বিবাদ করেন, ওই নিচু শ্রেণীর লোকটি আপনাকে তার নিচের পর্যায়ে আনার পরে আপনার সাথে ঝগড়া করবে। অতএব ওই নিচু শ্রেণীর সাথে আপনি যদি কোনো
রিক্সা চালকের সাথে এবং কোন জুতা স্যান্ডেল সেলাই যে করেন মুচি যেটাকে আমরা বলি তার সাথে সেটা ব্যবহার করেন। উনি যেটা করবে আপনাকে টেনে তার পর্দায় আনার পরে উনি আপনার সাথে সেটা ব্যবহার করবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনি শিক্ষিত লোক, আপনার ভুল করতে পারেন না। যারা পড়াশোনা করেন নাই তারা ভুল করতে পারেন, অর্থাৎ তাদের সাথে আপনার কোনো নেই। সে ভুল করলেন, আপনি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী, একজন নেতা, অর্থাৎ আপনাকে তাকে তার ভুলকে বোঝাতে হবে যে তার ভুল হয়েছে। অর্থাৎ আপনাকে অনেক সাবধান এবং শৃঙ্খলা দেবেন। আমরা দেখছি অনেক সময় আমরা সব কাজ করলেও আমরা শৃঙ্খলা পালন করি না। একটি সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হল শৃঙ্খলা। আপনার অনেকে সেই শৃঙ্খলার কথা ভুলে যান। সম্মান উপস্থিতি, বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালের 4 জানুয়ারি আমাদের প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উদ্দেশ্য প্রতিষ্ঠা করেছিলেন, আজকে কিন্তু আমাদের সেই সময় এসেছে। আজকে আপনারা দেখবেন 1975 পরে যখন বাংলাদেশ ছাত্রলীগ অভিভাবক শূন্য ছিল, 1981 সালে আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসেন। এরপরে বাংলাদেশ ছাত্রলীগ আবার অভিভাবক পায় আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী শেখ হাসিনার সংগ্রামে উপস্থিতি। আজকে যখন আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বিশ্ববাসী আমাদের প্রিয় নেত্রীর নেতৃত্ব দেখেন অবাক হয়েছেন, অবাক হচ্ছেন এবং বিশ্ববাসী যখন আমাদের প্রিয় নেত্রীদের উন্নয়নের মডেল হিসেবে আখ্যায়িত করছেন, ঠিক ওই সময় সেই 1971 সালের পরাজিত শক্তি এবং 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকারীদের দোষরেরা আবারও মাথা চাপিয়ে উঠছে, যেটা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেছেন। আপনাদের করণীয় এ সমাজে আপনাদের এখনো অনেক কিছু করণীয় আছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা থাকতেন কিভাবে ওই বিএনপি নেত্রী, বাংলাদেশ ন্যাশনাল পার্টি নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে কিভাবে এখনো জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ বাদ করছে। সংগ্রাম উপস্থিতি, আমরা যদি সারা বাংলাদেশে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে পারি, আজকে কক্সবাজার থেকে সেই কাজ কার্যক্রম আমাদের শুরু। 1973 সালের 4 মার্চ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন স্বপ্নের সোনার বাংলার কথা। সেদিন আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন শেখ মুজিবকে পেটে খাওয়ানো সোনার বাংলা হবে না যদি আপনারা সোনার মানুষ না হন। সংগ্রাম উপস্থিতি, সেই সোনার মানুষ হবে কক্সবাজার জেলা থেকে। আপনাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার মানুষ হয়ে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সংগ্রাম উপস্থিতি, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা যেভাবে ওই বর্বর পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে এই প্রজন্ম আপনাদেরকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশের সকল অপশক্তির বিরুদ্ধে, সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। সংগ্রাম উপস্থিতি, আজকে কক্সবাজার জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি কর্মশালা আপনাদের
শিক্ষা প্রতিষ্ঠান আছেন আপনাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন আদর্শ অসমর্থন আত্মজীবনী বই নিয়ে আপনাদের সবার কাছে পৌঁছাতে হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার গল্প নিয়ে হাজির হতে হবে। আপনাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জাতীয় সঙ্গীত আমাদের আমার সোনার বাংলা যেটা জাতির পিতা বলেছিলেন আমার সোনার বাংলা আমি তোমার অনেক বেশি ভালোবাসি সেই আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি সেই জাতীয় সঙ্গীত দিয়ে আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান এই কক্সবাজার জেলা ছাত্রলীগ আপনাদেরকে পাহাড় দিতে হবে। আপনাদের প্রতিদিন বাংলাদেশের এই কক্সবাজার জেলার প্রতিটি ইউনিভার্সিটিতে আপনাদের পাহাড় দিতে হবে। কোথাও যাতে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি মাথা দিয়ে না হতে পারেন এর জন্য আপনাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে হাজির করবেন। জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে হাজির করবেন এবং আপনাদের করার দায়িত্ব আপনাদের দরকার হবে আপনাদের রাখতে হবে। আজকে এ সকল সবকিছু না থাকার কারণে কিন্তু আজকে বাংলাদেশের জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ হচ্ছে। আপনারা একটু পিছনে ফিরে তাকালে দেখতে পারবেন মাদ্রাসা এই মাদ্রাসায় কখনোই জাতীয় সঙ্গীত বাজানো হয় না, কখনোই জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, মাদ্রাসায় কখনোই মুক্তিযুদ্ধের জন্য গল্প করানো হয় না, মাদ্রাসায় কখনোই বঙ্গবন্ধুর জীবন আদর্শ চর্চা করা হয় না। এই জন্য মাদ্রাসায় কিন্তু জঙ্গিবাদ এবং সন্ত্রাস এখন নতুন করে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় যে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ হচ্ছেন আপনারা একটু খেয়াল করবেন এবং তদন্ত করবেন দেখতে পারবেন যে ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান ওই সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় কখনোই এই মুক্তিযুদ্ধের জন্য জাতীয় সঙ্গীত কোন ছেড়ে ফেলেন তারা জানে না কিভাবে জাতীয় সঙ্গীত গাইতে হয়, কিভাবে আমাদের জাতীয় পতাকার মাঠ কতটুকু তারা কিছুই জানে না। তারা শুধু জানেন ইন্টারনেটে কিভাবে আইএসের সাথে যোগাযোগ করা যায়। অনেক আপনাদেরকে সে সকল যারা বিদ্রোহীদের ছাত্র যারা ভুল পথে পরিচালনা হচ্ছেন তাদেরকে সঠিক পথে আনার দায়িত্ব আপনাদের। এই জন্য আপনাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর জীবন আদর্শ এবং জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এবং নজরুলের গান রবীন্দ্রনাথের গান এবং দেশের কোনো গান আপনাদের ছেলেমেয়েদের এবং আপনাদের সন্তানদের এবং আপনাদের শিক্ষার্থীদের পৌঁছে দিতে হবে এবং আপনাদেরকে এই অঞ্চলের কক্সবাজার জেলার সকল অভিভাবকদের লিফলেট হোক যেভাবে হোক সকল অভিভাবকদের সতর্ক আপনাদের করতে হবে। কারণ বাংলাদেশ ছাত্রলীগ আপনি করেন বাংলাদেশ ছাত্রলীগ একমাত্র সংগঠন যে সংগঠনের নেতৃত্বে আমাদের প্রিয় বাংলাদেশ হয়েছিল। পৃথিবীর কোন ছাত্র সংগঠনের নেতৃত্বে কোন দেশ স্বাধীন হয় নাই, একমাত্র বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আপনাদের একটু ছোট্ট একটা গল্প বলি। একজন পুলিশ অফিসারের সাথে আমার কথা হচ্ছিল। এক পুলিশ অফিসার আমাকে বলছিল যে বাংলাদেশ ছাত্রলীগ এবং ছাত্র সংগঠন যদি বাংলাদেশ না থাকে তাহলে কি হবে। আমি বললাম কি হবে না হবে আমি জানি না, আপনাকে বলি আপনার মতন পুলিশ অফিসার না থাকলে কিছুই হবে না। কারণ বাংলাদেশ ছাত্রলীগ থাকবে পৃথিবীর সকল দেশের কোন দেশে ছাত্র সংগঠন নেই যে সংগঠনের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছিল, যে সংগঠনের নেতৃত্বে একটি দেশ স্বাধীন হয়েছে। অর্থাৎ কোন সংগঠন না থাকলেও বাংলাদেশ ছাত্রলীগ থাকা লাগবো। আমি বলছিলাম পুলিশ ডিপার্টমেন্ট না